আপনারা যারা loancity67.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন পাওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পরে তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আপনারা অনেকে আছেন সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন, তাদেরকে বলবো আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। আসলেই কি এই ওয়েবসাইটটা লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার পূর্বে আমরা এখানে দেখব লোনের আবেদন কিভাবে করে। লোনের আবেদন করার জন্য আমরা সর্বপ্রথম এখানে একটা ব্যাংক সিলেক্ট করব। আমি সিটি ব্যাংক সিলেক্ট করলাম। তো এরপরে সর্বপ্রথম আপনার এখানে নাম আসবে, তারপরে আপনি কত টাকা নেবেন তো সেটা এখানে বসিয়ে দিবেন, তারপরে এখানে কত মাসের জন্য নেবেন সেটা বসিয়ে দিবেন, তারপরে কিসের জন্য নেবেন সে কারণটা বসিয়ে দিবেন। আমি ব্যবসা দিয়ে দিলাম। এরপরে আবেদন করুন বাটনে ক্লিক করলাম। তো এরপরে কিন্তু এখানে বিস্তারিত সব কিছুই দেওয়া আছে, কত টাকা ঋণ, তারপরে কত টাকা ইন্টারেস্ট আসবে, তারপরে জামানত 5,000 টাকা, সব কিছুই এখানে কোন মাসে কত টাকা কিস্তি সব কিছুই দেওয়া আছে। তো এরপরে এগিয়ে বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। তো আমি আমার এনআইডি কার্ড সাবমিট করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন এখানে 5,000 টাকা তাদেরকে জামানত পাঠাতে হবে। আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম। তো এই নাম্বারে তাদেরকে 5,000 টাকা সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিবেন। তারপরে এখানে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। দেখুন আমার জামানতটা কিন্তু সফলভাবে চলে গিয়েছে। তো এখন তারা যদি আমার লোনটা অ্যাপ্রুভ করে, তো দেখুন এখানে যদি আমার লোনে ক্লিক করি এই লোনটা কিন্তু পেন্ডিং আছে। তারা যখন আমার এই লোনটা অ্যাপ্রুভ করবে, তো আমার এই লোনের টাকাটা কিন্তু আমার এই মেইন ব্যালেন্সে চলে আসবে। তো এরপরে এখান থেকে আমি সরাসরি ক্যাশ আউট করতে পারবো। এখানে ক্যাশ আউটে ক্লিক করলে বিকাশ, নগদ, রকেটে ক্যাশ আউট করতে পারবো। এখন আসল কথা হচ্ছে তাদেরকে জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে নাকি আমাদের সাথে প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটি ওয়েবসাইট। এরা 1 পয়সাও লোন দেয় না। আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে। আমার ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। আপনারা যারা অলরেডি এখানে লোনের জন্য আবেদন করে ফেলেছেন এবং তাদেরকে জামানতের টাকা পাঠিয়েছেন, তো তাদেরকে বলবো এই টাকাটা আপনি আর কোনোভাবেই ফেরত পাবেন না। লোন তো পাবেনই না, এই টাকাটাও আর ফেরত পাবেন না। আসলে এরা হচ্ছে প্রতারক চক্র। এরা 1 পয়সাও আপনাকে লোন দিবে না। উল্টো আপনি যখন তাদেরকে জামানতের টাকা পাঠাবেন আপনাকে আরও অনেক কিছু অজুহাত দেখিয়ে আরও টাকা চাইবে। তো সুতরাং এরা হচ্ছে 100% প্রতারক। এরা আপনাকে 1 পয়সাও লোন দিবে না। অনলাইন থেকে কোনো প্রকার লোন নেবেন না, তাহলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন। আর বিশেষ করে এই ওয়েবসাইটটাতে আপনারা কোনো লোন নেওয়ার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ একটা ভুয়া ওয়েবসাইট। এরা 1 পয়সাও লোন দেয় না। আর আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, এই ওয়েবসাইটে আপনারা আপনাদের কোনো পার্সোনাল ডকুমেন্ট শেয়ার করবেন না, যেমন এনআইডি কার্ড। তো কারণ এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনার সাথে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে, আপনাকে তারা ব্ল্যাকমেল বা হয়রানি করার চেষ্টা করতে পারে। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, কোনো প্রকার অনলাইন থেকে লোন নেবেন না। আপনাদের যদি একান্তই ঋণের প্রয়োজন হয় তাহলে আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে, ওই এনজিওগুলো থেকে সরাসরি গিয়ে সেখানে জামানত লাগুক আর আপনার এনআইডি কার্ড লাগুক বা যে কোনো কিছুই লাগুক, সেখান থেকে সরাসরি গিয়ে আপনারা ঋণ নেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের ভুয়া অনলাইনে লোন নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন। আর আপনারা অনেকে আমার অন্যান্য ভিডিওতে কমেন্ট করে জানান, ভাই আমরা লোনের জন্য তাদেরকে জামানতের টাকা পাঠাইছি, এখন লোন তো দেয়ই নাই, উল্টো কিস্তির টাকা চাচ্ছে। তো তাদেরকে বলবো আসলে তারা যদি এরকম করে তো আপনারা তাদেরকে উল্টাপাল্টা গালি দিবেন এবং মামলার হুমকি দিবেন। তাদেরকে উল্টাপাল্টা গালি দিয়ে মামলার হুমকি দিবেন। আসলে এরা হচ্ছে প্রতারক। এরা মানুষের সাথে যেভাবে পারুক মানুষের টাকা মেরে খায়। তো আপনারা তাদের সাথে ওইভাবে কথা বলবেন। এই ধরনের বাটপার, সিটার বাটপারের জন্যই পুরো দেশটা শেষ। তো অবশ্যই বলবো আপনারা সতর্ক থাকবেন। আমার ভিডিওটা দেখে অবশ্যই সতর্ক হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।